হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস জটরাজ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। যেরকমটা আগের ভ্লগে বলেছিলাম, আমরা কুফরিগাঁওতে যাওয়ার জন্য রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্ট আমাদের গাড়িতেই করার কথা ছিল, কারণ অলরেডি আমরা লেট ছিলাম তার জন্য। দাদা দাদা হাই করো। এখন আমরা পুরো একদম পাহাড়ের গা বেয়ে একদম রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যে রাস্তার মেয়ে, আর বাইরের পুরো একদম দৃশ্যটা ছিল অসাধারণ। আর তখন টেম্পারেচার ছিল 1 ডিগ্রি মতো, বেশ ঠান্ডা ছিল। তবে আমরা গাড়ির ভেতরে ছিলাম বলে ঠান্ডাটা অতটাও বুঝতে পারছিলাম না। এই কে বললো আলুর পরোটা? আমি তো ভাবলাম আলু পরোটা। ভাই আমি তো ভিডিওতে বলে দিলাম আলুর পরোটা, তারপর তো এখানে ব্রেড দেখা যাচ্ছে। সরি সরি, ব্রেড, এটা তো ব্রেড। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আলুর পরোটা, কিন্তু এখানে আলুর পরোটা তো ছিল, তার সাথে ওরা স্যান্ডউইচও বানিয়ে দিয়েছিল, ভেজ স্যান্ডউইচ ছিল। এখানে ম্যাক্সিমাম মানে ভেজ খাবার দাবারই পাওয়া যায়। তো যাই হোক, সকালবেলা থেকে কিছু যেহেতু খাইনি, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আগে স্যান্ডউইচটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে এদিকে আমাকে তারিকদা আলুর পরোটা দিচ্ছিল, তো আমি আলুর পরোটাটা খাইনি, স্যান্ডউইচটাই খেয়েছিলাম। আর বাইরের জাস্ট তুমি ভিউটা দেখো তোমরা, এত সুন্দর ছিল পুরো পাহাড়, আর বেশ একদম পাহাড়ের চূড়ায় চূড়ায় দেখা যাচ্ছে যে বরফ। তবে স্নোফল এখানে আগের উইকে হয়েছিল, এর মধ্যে কোনো স্নোফল নেই বলেই যেটা ওয়েদার রিপোর্টে যেটা দেখা যাচ্ছে। দেখা যাক, গড নোস। আমরা কিন্তু স্নোফলের জন্যই মানালিতে এই সময় আসা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কুফরিগাঁও, যেখানে আর কি বিভিন্ন অ্যাডভেঞ্চার বা যেখানে হর্স রাইডিং সব কিছু হয়, ওইখানে প্রায় আমরা অলমোস্ট চলেই এসেছি। আর ওই 30 মিনিটস মতো লাগবে আমাদের গাড়িতে, তারপর আমরা পৌঁছে যাব। আর আজকের মানে কালকে তো আমরা যেহেতু টয় ট্রেনে এসেছি, তো তার জন্য এত ভালো ভিউ আমরা দেখতে পাইনি, যেটা আমরা আজকে কারে এসে দেখতে পাচ্ছি। হাই, ফাইনালি আমরা চলে এসেছি এখন কুফরি। আমরা চলে এসেছি এখন কুফরিতে। এই আমরা কোথায় এসেছি? কুফরি। इधर का नज़ारा बहुत ही ज़्यादा सुंदर है। चाय मिलेगा? चाय भी मिलेगा। कितना चाय? क्या बोलते हैं? भैया 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 आलू परोठा ऑर्डर किया था जल्दी जल्दी। मैगी आलू परोठा। এই বেবি, এখন আমরা এসেছি কুফরিতে। ওখানে আমরা এখন হর্স রাইডিং করব। তো এখানে যেখানে যাচ্ছি আর কি, ওখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার করা যায়। তো ওখানে তুমি হেঁটেও চাইলে যেতে পারো, কিন্তু আমরা যাব হর্স রাইডিং করে, কারণ অনেকটা ডিস্টেন্স। কতক্ষণ লাগে গো ওখানে হেঁটে যেতে? 20 মিনিটস। আর পুরো একদম পাহাড়ের একদম যেটা ঢালু রাস্তা হয় ওরকম। তার জন্য এখন আমরা ফার্স্ট টাইম আমি হর্স রাইডিং করব। আমি যাই না, আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছে। তোমার ভয় লাগছে? হ্যাঁ। আর ইউ এক্সাইটেড? তো লেটস সি কি হয়। এখানে তো এখন টেম্পারেচার আছে 3 ডিগ্রি, সরি। তো যাওয়া যাক। একটু ভয় ভয় লাগছে, আমার মনে হচ্ছে না সবাই তো করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পেরে যাবো। লেটস সি। এখানে যা হর্সের লাইন দেখছি, আমার তো প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছে দেখে। ঘোড়া ফেলে দেবে না তো? চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করি কি কি আছে। আর এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার ছিল, জিপ লাইন ছিল, কাপেল জিপ লাইন ছিল, তারপরে প্যারাগ্লাইডিং ছিল, হর্স রাইডিং ছিল, রোপওয়ে ছিল, আরও বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল। কিন্তু আমরা একটা প্যাকেজেই যাওয়ার কথা ভাবছিলাম। প্যারাগ্লাইডিং তো আমরা এখানে করব না, আমাদের মানে সোলাং ভ্যালিতে বা কুলুতে আমাদের প্যারাগ্লাইডিং করার ইচ্ছা। তো এখানে আমরা ওই হর্স রাইডিংটা আর অ্যাপেল গার্ডেনটাও দেখার ইচ্ছা। তবে এখন তো অ্যাপেলের সিজন না, অ্যাপেল হয়তো দেখতে পাবো না, তাও এই জাস্ট ওই গিয়ে দেখে আসা, এই আর কি। তো
अभी तो बहुत ज़्यादा डर लग रहा है लेकिन देखते हैं। আচ্ছা একজন যাবে তো আমাদের সাথে? হ্যালো রাস্তাটা আসলে ঘোরা চলছে এবং খারাপ হয়ে গেছে আগে তো स्ट्रेट हो जाओ सब আরে এর পিছে কেন রে পিছে কেন লাগিস তোর आगे चला গেছে আমার গলা পিছে হয়ে গেল রে ব্যাপার কি ব্যাপার চল আগে চল हम तो ग्रुप लीडर হ্যাঁ করে যাচ্ছি পয়সা লাগবে কিন্তু আমি যে কষ্ট করে এক হাত ছেড়ে দিয়ে করছি कैसे उतरना है भैया এই যে খুব ए फोटो उधर सकता है मैं खुद उधर उधर जाओ अच्छा फोटो फोटो তোমরাই পাচ্ছ আমরা তোমরা আগে চলেছো আমাদের দোষ নামবো কি করে দাদা জান্নাত হ্যালো আগের দিন ট্রেনের ভিডিওতেই বাচ্চা মেয়েটা তার ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়েছিল, খুব ভালো ছিল ওনারা। তো ওদের সাথেই এই কুফরিতে এসে হঠাৎ করে দেখা হয়ে গেছে। আর মেয়েটা খুব কিউট, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব কিউট মেয়েটা। আর এখানে এই যে আমরা অলরেডি হর্স রাইডিং করে নেমে পড়েছি, তারপরে কিছু ফটো তুলে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে। এটা অনেকটা একটু নিচের দিকে নেমে যেতে হচ্ছে, যেখানে মেন আর কি ভিউ মানে স্পটটা যেখানে। ওই তো এখানে দেখো বিভিন্ন এই চামড়ি গাইগুলো দাঁড়িয়েছিল এখানে ফটো শ্যুট করার জন্য। এখানে বিভিন্ন পাহাড়ি র্যাবিট ছিল, এদের সাথে ফটো শ্যুট করা যাবে। তারপর পাহাড়ি পাখিও ছিল, মানে এদের সাথে হচ্ছে ফটো শ্যুট করার জন্য 500 করে লাগবে পার পারসন, এরকমই আমাদেরকে বলেছিল। তো আমরা এগুলো কিছুই সেরকম করিনি, আমরা এই যে একদম নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর তারপরে সেই আমরা একটা করে স্যান্ডউইচ খেয়েছি, তার জন্য আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর তার জন্য এখানে ওয়েট করারও ইচ্ছা করছিল না। আমরা যে সবাই আমরা তাড়াতাড়ি করে নিচের দিকে যাচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমাদের এখন এখানে কিছু খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর যত আমরা নিচের দিকে নামছিলাম এরকম দু সাইডে প্রচুর খাবারের দোকান, কিন্তু সবই ভেজ। আর তার সাথে প্রচুর মানে কুফরির যে বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিস সেগুলো অনেক কিছু পাওয়া যাচ্ছিল। দামটা একটু এক্সপেন্সিভ, তবে দাম দর করে যদি তোমরা নিতে পারো তাহলে ভালো জিনিসও পেয়ে যাবে কম দামের মধ্যে। তাহলে এই সামনের দিকে আমরা এগোচ্ছি। তারপরে বিভিন্ন ড্রাই ফ্রুটস, বিভিন্ন লজেন্স এগুলো পাওয়া যাচ্ছিলো, যেমন জিঞ্জার লজেন্স বলো, বিভিন্ন ক্যান্ডি এগুলো পাওয়া যাচ্ছিলো যাদের ওই ভমিটিং সেন্সেশন রয়েছে। এই যে অরেঞ্জের, তারপরে মিক্সড ফ্রুটের বিভিন্ন ধরনের, তারপরে ইলাচি ফ্লেভারের বিভিন্ন ধরনের ক্যান্ডিগুলোও বিক্রি হচ্ছিল এখানে রিজনেবল প্রাইসের মধ্যে। তারপর বিভিন্ন সোয়েটার, এই যে পঞ্চুগুলো, তারপর বিভিন্ন শালের চাদর, বাচ্চাদের সোয়েটার, টুপি, গ্লাভস, এই কানপট্টি এগুলো তো ছিলই। তার সাথে দেখছিলাম যে বিভিন্ন বেতের কিছু আইটেমও ওরা রেখেছে। তো আমাদের এখান থেকে সেরকম কিছুই শপিং করার নেই, ওই জাস্ট আমরা একটু দেখছিলাম। আর এই এক জায়গায় এসে জায়গাটাকে এক্সপ্লোর না করলে বা জিনিসগুলো না দেখলেই নয়। মেয়ে মানে তো বুঝতেই পারছো, যেখানেই যাবে সেই দোকানেই একটু ঘুরে ঘুরে না দেখলে ভালো লাগে না আর কি। তো ওর জন্যই আমরা ওই একটু ঘুরে দেখছিলাম। আর এই সামনের দিকে পুরো এগোচ্ছি। আর রাস্তাটা দেখো একদম অসমান রাস্তা, আর পুরো নিচের দিকে ঢালু রাস্তা। তো যাই হোক, হাঁপিয়েও গেছি প্রচণ্ড পরিমাণে, আর খিদেও পেয়েছে সেরকম। এখানে ম্যাক্সিমাম দোকানেই দেখছি যে পাওভাজি বিক্রি হচ্ছে। তো পাওভাজি আমি যদিও অতটা খেতে ভালোবাসি না, তাও আর কি মানে দেখি। ম্যাগি বান রা হ্যায়, মোমো है ना, मोमो 8। और बताओ आपका नाम?
अच्छा शादी वादी हो गया? वेरी गुड। बच्चे कितना? 3 है। अरे बाप रे बाप, और भी? हेलो। कैसा था तुम्हारा? बहुत अच्छा, लेकिन बीच बीच में डर लग रहा था। क्योंकि खाए के पास ही जाना था। তোর? मेरा भी আমারও এরকম ছিল। এরকমই ছিল, মানে একদম নিচে এক গর্ত আর গর্তের পাশ দিয়ে যাচ্ছে, এত ভয় লাগছিল। কিন্তু এই যে সবাই মিলে একসাথে, তারপরে ঘোরাঘুরি যে ব্যাপারটা, হাজব্যান্ড ওয়াইফ পাশে পাশে, এই ব্যাপারটা এক্সাইটিং ছিল ফার্স্ট টাইম। সো ঘোরার এক্সপিরিয়েন্সটা তো আমাদের অসাধারণ ছিল। যেটা হয় আর কি, যে ফার্স্ট টাইম যেহেতু একটু ভয় লাগছিল, কারণ ঘোড়াটা না ওই খাদের সাইড দিয়ে চলে যাচ্ছিল, তো তার জন্য একটু ভয় লাগছিল। বাট তারপরে সব কিছু ওকেই ছিল। যখন একটুখানি আসার পর ভয়টাও মানে কমে যায়, কোনো প্রবলেম আর হয়নি। খুব ভালো লেগেছে, মানে এনজয় করেছি পুরো ইয়েটাকে আর কি। আর যদি কোনো ওই সময় কোনো ক্লিপ নিতে পারিনি, সব থেকে মেন যেটা, কারণ আমাদের বলছিল যে ক্লিপ নেওয়ার দরকার নেই, কারণ বাই চান্স ফোনটা পড়ে যেতে পারে। অনেকটা যেহেতু খারাপ মানে রাস্তা দিয়ে আসছিল, তো তার জন্য যদি কোনো ক্লিপ আমি পাই, যদি আমাদের গ্রুপ থেকে কেউ কোনো ক্লিপ নিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি আমি চেষ্টা করবো সেটা শেয়ার করার। আমরা এই আন্টিটার কাছ থেকে মশালা কুলচা আর হচ্ছে একটা ওর সাথে চানা মশলা দিয়েছিল, এটা অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমরা একটাই অর্ডার করেছিলাম জাস্ট টেস্ট করার জন্য, কিন্তু এত ভালো ছিল খেতে যে মানে কি বলবো। আমরা তারপরে আরও 1 প্লেট অর্ডার করি, আর মানে এটা 1 প্লেট খেলেই তুমি পুরো ফুল হয়ে যাবে। মানে লিটারালি সেদিন আমাদের মানে প্রায় আমরা বিকেল হয়ে গেছিলো লাঞ্চ করতে করতে, আমাদের পুরো ওই 1 প্লেট মানে মশালা কুলচা খেয়েই আমাদের হয়ে গেছিলো। তোরা কি খাচ্ছিস? কেমন আন্টি? ভালো। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে যে যার মতো ফটোশ্যুট করছিল, তারপরে সবাই এক এক করে এগিয়ে সামনের দিকে যেতে লাগে। তো আমি আর অর্ক ওদের পেছন পেছনই আসছিলাম, কিন্তু কি হয়েছে যে ওরা কোন দিকে চলে গেছে আমরা আর ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। ইভেন ওরা ফোনে যে ডাইরেকশন দিচ্ছিল আমরা বুঝতেও পাচ্ছিলাম না। আমরা দুজন না ভুল জায়গায় চলে গেছিলাম। এখানে যে টেলিস্কোপ পয়েন্ট রয়েছে, তো এটা আমাদের টিকিটের মধ্যে ছিল না, তো আমরা ওই সাইডে চলে যাই ফার্স্টে। তো ওখান থেকে আবার আমাদের ব্যাক করে অনেকটা নিচের দিকে আসতে হয়। ফার্স্টে তো আমরা বেশ কিছুটা পথ চলে যাই হেঁটে ওপরের দিকে, তারপর ওখান থেকে আবার ব্যাক করে আমরা তাড়াতাড়ি করে নিচের দিকে আসছিলাম, কারণ ওই দিকে আফসানারাও ওয়েট করছিল। আমরা একসাথে ওই কাপেল জিপ লাইনটা করবো বলে। আর ওই বাদবাকি কাউকে মানে যারা গেছিলো আমাদের সাথে, আরও তমালদা, রিয়া বা ওই অর্কর যে কলিগ রাজদা, ওদের কাউকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ফোন করছিলাম তো ওরা বলছিল ওরা নাকি অনেকটা এগিয়ে এসছে। তো তার জন্যই আমি আর অর্ক তাড়াতাড়ি করে নিচের দিকে যাচ্ছিলাম, যে ওরা আমাদের জন্য ওয়েট করছে। তা এখানে লেট হয়ে গেলে আবার আমাদের রাত্রেবেলা ফিরতেও অনেকটা মানে লেট হয়ে যাবে। তাই আমরা এখন যাচ্ছি জিপ লাইন করার জন্য। আফসানা, তোমার কি মজা হচ্ছে? তুমি কি জিপ লাইন করতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমার হাজবেন্ড আছে। ইয়েস, আমরা কাপল জিপ লাইন কি বলো ওটাকে, জিপ লাইনই তো, কাপল জিপ লাইন করবো। তো আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, বাট ওগুলো সবগুলো আমরা কিছু করিনি। আমরা একটা প্যাকেজ নিয়েছি যেখানে কাপল জিপ লাইন আছে, সিঙ্গেলও আছে, আর হচ্ছে অ্যাপেল গার্ডেন। তো फिर देखते हैं, जाते हैं ऊपर। ওরা কোথায়? ওরা জিপ লাইন করেছো? হ্যাঁ, আর ভালো লাগছে। কেমন লাগলো জিপ লাইন করে? কোন দিকে? এই তো উপরে চলে যাবো। আবার দেখো জান্নাতদের সাথে দেখা হয়ে গেল, আর আমরা ওই যে পাহাড়ের ওপরটা থেকে হেঁটে হেঁটে এই এত দূর আসলাম এই জিপ লাইনের জন্য। দেখলেই এই যে দুজন কাপল আর কি, একজন কাপল আর কি, তো জিপ লাইনটা করছে। তো আমরাও ওই জিপ লাইনের দিকেই এখন যাচ্ছি। আমাদের টিকিট অলরেডি করা হয়ে গেছে। তো আমাদের টিকিটের জন্য পার হেড পড়েছিল এই জিপ লাইন আর অ্যাপেল গার্ডেনের জন্য 1,500 টাকা করে পড়েছে। তো ঠিকই রয়েছে, আমাদের কাছে ঠিকই লেগেছে। তো এই জিপ লাইনটা অতটাও বড় ছিল না, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম একটু ভয় করছিল যে কীরকম হবে, যেহেতু করিনি কোনো দিনও। তো এই তো আফসানার আর আমরা চারজনই এসেছিলাম, আর ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর তবে একটা জিনিস যেটা, তো আমরা ভিডিওর জন্য ওখানে আলাদা করে কোনো ক্যামেরা দিচ্ছিল না, ভিডিও করলে নিজের ফোনেই করতে হবে। তার জন্য আমরা ঠিক করি আফসানা আর তারিকদা আগে যাবে, ওদের ক্লিপটা আমরা এই দিক থেকে নিয়ে নেব, তারপর ওরা ওখানে গিয়ে ভিডিও করবে, ওরা আমাদের ক্লিপটা নেবে।
তো যথারীতি আফসানার তারিকদাকে এই যে এখানে সমস্ত কিছু বেল্ট ফেল্ট লাগিয়ে সেট করে দিচ্ছিল। তো ওদের যতক্ষণ ছাড়ছিল ততক্ষণ আমাদেরও ওইদিকে রেডি করছিল। তো আফসানাকে আমরা এখানে বলছিলাম যে যদি তোর ভয় লাগে ওখান থেকে বলে দিবি, আমরা বুঝতে পেরে যাব। তো ওরা বলছিল যে পা দুটোকে এরমভাবে লক করে নেওয়ার জন্য। এই যে আফসানারা ওদিকে চলে গেল। তো ওরা ওদিকে যতক্ষণ মানে ল্যান্ড করে বা যতক্ষণ রেডি হবে তারপরে মানে ততক্ষণে তার আগে আমাদের দুজনকে আমরা অলরেডি ছেড়ে দিলাম, যাতে মানে আমাদের ক্লিপটাও ভালো মতো আসে আর কি। তার জন্য এই যে আমি আর অর্ক খুব মজা করেছি। মানে একটু প্রথম ভয় লাগলেও পরের দিকে একটুও ভয় লাগছিল না, বেশ ভালো লাগছিল, যে মনে হচ্ছিল যে আরেকটু হলে বোধহয় ভালো হতো। যাই হোক, তারপরে ব্যাস এই জিপ লাইন করার পর ওখান থেকে বেরিয়ে আমরা তো হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছে। আর পুরো এরকম গর্ত খাদের মতো পুরো, মানে এত বাজে রাস্তা ছিল যে কি বলবো। তো আর পুরো ঘাস আর বালিতে, আর এত রোদ ছিল সেরকম, যেরকম ঠান্ডা, কিন্তু ঠান্ডা থাকলে কি হবে, এত প্রচণ্ড পরিমাণে আমাদের গরম লাগছিল যে কি বলবো আর কি। আর প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিল সারাদিন পর, যেন মনে হচ্ছিল এবার আমরা কোথাও না একটুখানি রুমে যেতে চাই, কিন্তু তা বললে তো হবে না, কোথাও ঘুরতে এসছি আর রুমে গিয়ে বসে থাকার জন্য তো এত টাকা খরচা করে আসেনি। তো তারপরে এই যে আমরা একটা শর্টকাট পাই, তো ওটা দিয়ে আমি আর অর্ক আর এই আফসানা আর তারিকদা চারজন মিলে একটু ওপরের দিকে যাচ্ছিলাম আর কি। তো দেখা যাক এই রাস্তাটা কোথায় গিয়ে উঠছে। তো এই আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। করো, হাই করে দাও ভিডিও। তো তোর নাম কি বলো? জান্নাত। তো জান্নাতদের সাথে আবার দেখা করে দেখলাম আফসানা এখানে খাচ্ছে একটা ক্রিম রোল। তো আমি যদিও অতটা ভালোবাসি না, তাও ওর থেকে একটা বাইট নিলাম, বেশ ভালো ছিল খেতে। তারপর আমরা চলে গেলাম এই যে অ্যাপেল গার্ডেনের দিকে। এখানেও বিভিন্ন অ্যাডভেঞ্চার হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু অলরেডি জিপ লাইন করা হয়ে গেছে, তো আমাদের এখানে সেরকম কিছুই করার নেই, জাস্ট আমরা এই অ্যাপেল গার্ডেন দেখতেই এসছি। আর দেখো গাছগুলোকে পুরো শীতে মানে শুকিয়ে রয়েছে। এখানে তো স্নোফল হয়, পুরো বরফে চারিদিক ঢাকা থাকে। তো আমাদের ব্যাড লাক যে আমরা বরফ দেখতে পাইনি, যার জন্য এসেছিলাম। আর এর জন্য তো অর্ক প্রচণ্ডভাবে আপসেট হয়ে পড়েছিল যে ও বরফই দেখতে আসলো আর বরফই দেখতে পেলো না। আর এখানে বিভিন্ন ধরনের মানে সিডস পাওয়া যাচ্ছিল, তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। ফ্রম কি এগুলো কি রে? कैसे खाते हैं? स्नो माउंटेन गार्लिक। गार्लिक, এই গার্লিক না? একোয়া রসুন, এটা যেটাকে আমরা বাংলায় বলি। টুটি ফ্রুটি। बाकी देख लो मैम, कोई शॉल सूट स्टोल साड़ी 20 to 50% ऑफ। তারপর আমরা ফাইনালি অ্যাপেল গার্ডেন থেকে বেরিয়ে একটা জিপ আমাদেরকে প্রোভাইড করেছিল ওরা। তো জিপে করে উঠে আমরা এখন ওই যেখান থেকে আমরা ওই কুলচা খেয়েছিলাম, তো ওইখানে আমাদেরকে ছেড়ে দেবে। তো যাচ্ছিলাম আর কি। তো সবাই মিলে একটা জিপে উঠছিলাম, বেশ ভালো লাগছিলো। সেই মনে হচ্ছিলো যে আমরা যেন জঙ্গল সাফারিতে বেরিয়েছি এরকম টাইপের। তো জঙ্গল তো ছিল না, তো পাহাড় সাফারি আর কি যেটাকে বলে। তো যাই হোক, বেশ মজা করছিলাম। সব কিছুরই প্রথম অভিজ্ঞতা হচ্ছে, তো সব জিনিসই খুব মানে খুব ভালো লাগছিল। আর পুরো জার্নিটাকেও খুব মজা করছিলাম। এই তো এভাবেই আমরা পুরো ওখান থেকে অ্যাপেল গার্ডেন থেকে জিপে করে চলে আসি, যেখান থেকে আমি আর অর্ক রাস্তা ভুল করেছিলাম আর কি। মানে যেখানে ওই টেলিস্কোপ পয়েন্টটা যেখানে ছিল এক্স্যাক্ট ওখানেই আমাদেরকে ছেড়ে দেয় ওরা। তবে এই জিপের ফেয়ার লেগেছিল কিনা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, বা আমাদের টিকিটের সাথে ইনক্লুড আছে কিনা সেটা এক্স্যাক্টলি আমার ঠিক মনে পড়ছে না। তো অবশ্যই যদি সেরকম কিছু থাকে আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই জানাবো। তো এই যে অনেকে দেখছিলাম যে এরকম হেঁটেও আসছে, কিন্তু আমরা এতটা টায়ার্ড ছিলাম যে আর হেঁটে আসতে পারিনি। ये क्या मतलब ये एप्पल का जो गार्डन है उसका ही है? हाँ चला जी 20 किलोमीटर से। चलो एनर्जी मिल जाएगा, बहुत मीठा, आ जाओ। আমরা কুফরিকে বাই বলে এবারের মতো বেরিয়ে পড়লাম কাসোলের উদ্দেশ্যে। ওখানেই আজকে আমরা নাইট স্টে করব। এখান থেকে কাসোলের এখনও 5 ঘন্টার জার্নি। তো এখন বাজে ঘড়িতে 4টে মতো। সেই আমরা সকালে কুলচা খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাওয়া দাওয়াও আমরা করিনি।
এবার তো শরীরটাও আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, তো তার জন্য আমরা ভাবছিলাম যে একটা কোনো ধাবা বা কিছু হোটেল পেলে একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। আর তখন প্রায় 0 ডিগ্রি টেম্পারেচার, এত ঠান্ডা ছিল। তাই যেই জাস্ট এই হোটেলটার সামনে দাঁড়িয়েছে আমরা এখানে আগুন পোহাতে বসে গেলাম। আর আমাদের এই যে লাঞ্চ অলরেডি চলে এসছে, আমরা ভেজ থালি নিয়েছিলাম। তো আমরা এবার খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে।